বীরভূমের মধ্যে অবস্থিত সাধক বামদেবের অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। কথিত আছে তারাপীঠ সতীপীঠ নয়। বীরভূমের রামপুরা স্টেশনের কাছেই দেবী তারার এই মন্দির সিদ্ধপীঠ নামে পরিচিত। আর এই তারাপীঠ মন্দিরের পাশেই রয়েছে জীবিত কুণ্ড। কথিত আছে আজ থেকে বহু বছর আগে তারাপীঠে তখন গভীর জঙ্গলে ঢাকা। দ্বারকা নদীর উপর দিয়ে বজরা করে বাণিজ্য করতে যাওয়ার পথে সেখানে নোঙর করেছিলেন বণিক জয়দত্ত সওদাগর। সেই জীবিত কুণ্ডই এখন সংস্কারের কাজ চলছে। কুণ্ড সংস্কারের জন্য পুকুরের সমস্ত জল পাম্প করে বের করে দেওয়া হয়েছে। প্রকাশ্যে চলে এসেছে জীবিত কুণ্ডের মূল কাঠামোটি। দেখতে অনেকটা ডোবার মতন। জীবিত কুণ্ডের মূল কাঠামো নাকি জল আর বের করা যাচ্ছে না। যতবারই জল তুলে বাইরে ফেলা হচ্ছে ততবারই ভরে উঠছে কুণ্ডটি। এমন দৃশ্য ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর অনেকেই বলছেন সবটাই নাকি হ্যাঁ, কারণ দেখুন, আমরা অলৌকিক ঘটনা এই জন্যই বলবো, কারণ আজও বর্তমান যুগে, বর্তমান সময়ে আমাদের যে জীবিত কুণ্ডের মধ্যে যে কুণ্ডটা আছে, আমরা যতবার সংস্কার করতে গেছি কিন্তু সেই কুণ্ডতে জল শুকিয়ে গেছে। কিন্তু এই যে পুকুরটা আমরা দেখি, এটা কিন্তু এক্সটেনশন পুকুর। এর নিচে যে পুকুরটা আছে, যেহেতু সংস্কার চলছে, সেই সংস্কার চলার জন্য যে নিচে যে পুকুরটা আছে সেটাকে ডোবা পুকুরের মতন, সেটা হচ্ছে অরিজিনাল পুকুর, যেটা 6 মাস ধরে জল মারা হচ্ছে, সংস্কারের কাজ চলছে। কিন্তু 6 মাস ধরে ওই যে জলটা যতবারই মারছে ততবারই কিন্তু জলটা উঠে যাচ্ছে। এটাই অলৌকিক।